কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা দেখা যায়। সেখানে মৃতের পরিবারের পক্ষ থেকে জুনিয়র ডাক্তারদের ওপর আক্রমণ করা হয়। 3 জন জুনিয়র ডাক্তার আক্রান্ত হন এবং 3 জন নার্স সহ স্বাস্থ্যকর্মী এবং 1 জন পুলিশকর্মী আহত হয়। মোট 7 জনের ওপর আহত হয়। তার প্রতিবাদে জুনিয়র ডাক্তাররা যে দাবি করেছিল তাদের কাজের জায়গায় তাদের সিকিউরিটির ব্যবস্থা সুনিশ্চিত করা, কিন্তু এদিন রাতের ঘটনায় জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্যকর্মীরা সুরক্ষিত নয়। তার প্রতিবাদে এদিন রাতে 11টা থেকে কর্মবিরতি পুনরায় শুরু করল সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। গল্পটা বারবার দেওয়া হচ্ছে, সাগর দত্ততে 24খানা পুলিশ দেওয়া হয়েছে। 24টা কিন্তু টোটাল পুলিশ দেওয়া হয়েছে, একবারে 8 জন থাকে। সেই 8 জনের মধ্যে 3 জন 4 জন পুলিশ, 5টা প্রাইভেট সিকিউরিটি গার্ড। যদি এসে 15 জন কেন্দ্রীয় বাহিনী চাইছেন, কেন্দ্রীয় বাহিনী আমরা দেখুন, আমরা কোনো বাহিনী চাইছি না, আমরা একটা জিনিস চাইছি, সিকিউরিটি। আমি একটা হাসপাতালে কাজ করতে এসেছি, আমি একটা কলেজের বা হাসপাতালের স্টুডেন্ট বা এমপ্লয়ি। আমার সিকিউরিটি আজকে হাসপাতাল প্রশাসনের দায়িত্ব। প্রশাসন আমাকে সেন্ট্রাল বাহিনী এনে সিকিউরিটি দেবে, পার্সোনাল গার্ড দিয়ে সিকিউরিটি দেবে, পুলিশ দিয়ে সিকিউরিটি দেবে, না নিজে দরজায় দাঁড়িয়ে সিকিউরিটি দেবে, সেটা প্রশাসন ভাববে। এইটাও যদি আমাকে দিতে হয় তাহলে তো আমি প্রশাসন। এই জবাবটা স্বাস্থ্যমন্ত্রীর থেকেই নিতে হবে। এই জবাবটা আমাদের স্বাস্থ্যমন্ত্রী, এই জবাবটা আপনাকে প্রশাসনের কাছে চাইতে হবে যে ওনারা যদি সিকিউরিটি দিয়ে থাকেন, আমাদের পুলিশ দিয়ে থাকেন, প্রাইভেট সিকিউরিটি দিচ্ছেন, উনি আমাদের জন্য সব ব্যবস্থা করছেন, সিসিটিভি বসাচ্ছেন, হ্যানো বসাচ্ছেন, অনেকগুলো সিস্টেম করছেন, এসওপি। একটা সুন্দর কথা, এসওপি একটা যা জিজ্ঞেস করি একটা এসওপি বলে একটা মুখে ছুড়ে দেয় আমাদের, যে এসওপি তো তৈরি হয়েছে। কাগজ কলমে আমি অনেক কিছু করে দিতে পারি যদি আমি গ্রাউন্ড লেভেলে চেঞ্জ। এই যে বললেন পুলিশ আউটপোস্ট, আপনার বাড়িতে যদি পাহারা একটা চৌকিদার বসানো হয়, সে যদি অন্ধ হয়, তার থাকা না থাকা একই ব্যাপার। আজকে পুলিশ আউটপোস্টে মালা বসে একটা পুলিশ আউটপোস্ট ইনগ্রেশন হয়ে গেল, কিন্তু তাও তো আজকে আমার মেয়েরা আর আমার ছেলেরা মার খাচ্ছে। পুলিশ আউটপোস্ট তো বন্ধ থাকে, পুলিশ আউটপোস্টে তালা মারা। আমাদের টোটাল 6 জনের সাথে পুরো ফিজিক্যাল অ্যাসল্ট হয়েছে ওখানে। আমি বলছি, ওখানে একজন ফার্স্ট ইয়ার মেল পিজিটি, একটা ফিমেল পিজিটি, একটা হাউস স্টাফ ছেলে, 3টে ইন্টার্ন, তার মধ্যে একটা ছেলে 2টো মেয়ে। এবং এছাড়াও জিডিএস স্টাফ ছিল, সিস্টাররা, এরা ইনজোর হয়েছে, স্টাফ ছিল, এরাও ইনজোর। আর আপনারা তো নিজে বলছেন পুলিশ ইনজোর হয়েছে, প্রাইভেট সিকিউরিটি ইনজোর হয়েছে। তাহলে আমায় বলুন, যেই প্রাইভেট সিকিউরিটিকে এনারা বলেছেন যে 7 দিনের ট্রেনিং দিয়ে নামাবেন, তাদের কিসের ট্রেনিং যে 15 জন এসছে, ঝগড়া ঝামেলা করছে, একটা উত্তেজনা তৈরি করছে, তারা ইনজোর হয়ে যাচ্ছে। মানে যে আমাকে বাঁচাবে সেও ইনজোর হলো, আমি তো বাঁচাতে পারলামই না নিজেকে। স্বাস্থ্য ভবনে আপনারা বিষয়টা কি জানিয়েছেন? স্বাস্থ্য ভবনে জানানোর কাকে জানাবো? স্বাস্থ্য ভবন কি আজকে জানে না যে আজকে মেন গ্রাউন্ডে কি সমস্যা? আজকের ঘটনাটা জানেন? এই ব্যাপারটা আমাদেরকে অথরিটিকে জানানো হয়েছে। আমাদের অথরিটির তরফ থেকে ওদের কাছে একটা এফআইআর গেছে। আমাদের প্রশ্নটা বুঝুন, আমাদের প্রশ্নটা হচ্ছে যে এই যে কর্মবিরতি থেকে ফেরত গেলাম, এই যে সিজওয়ার্ক থেকে ফেরত গেলাম, গিয়ে তো ঘটনাটা আবার ঘটলো, তাহলে চেঞ্জটা কোথায়? সিকিউরিটিটা কোথায়? আরে এক কথা, একটাই প্রশ্ন, সিকিউরিটিটা কোথায়? আপনার নামটা আমি ডক্টর আকাশ রায়, পিডিয়াট্রিক্সের সিনিয়র রেসিডেন্ট। কালকে যে পেশেন্টকে নিয়ে হয়েছে ব্যাপারটা, উনি দুপুরবেলা এসেছিলেন, 5 দিনের জ্বরে ভুগছিলেন। উনি আসার পরে ওনাকে অ্যাডমিশন করে চিকিৎসা শুরু করে আমাদের জুনিয়র ডাক্তাররা, যারা এমার্জেন্সি ডিউটিতে যোগ দিয়েছিল। প্রশাসনের এই আশ্বাসের ভিত্তিতে যে আমাদের সিসিটিভি ক্যামেরা, অ্যাডিকুয়েট সিকিউরিটি এগুলো দেওয়া হবে, সেই আশ্বাসের ভিত্তিতে যে এমার্জেন্সি ডিউটি শুরু করা হয়েছিল, জুনিয়র ডাক্তারেরা করেছিলেন। তারপর কালকে সেই পেশেন্টটি দুর্ভাগ্যবশত মারা যান। সব ট্রিটমেন্ট পাওয়ার পরও সেই সময়ে দাঁড়িয়ে ওখানে ওনাদের যে পেশেন্ট পার্টিরা, তারা ওখানে হচ্ছে যে জুনিয়র ডাক্তারদের ওপর আক্রমণ করে, সিস্টার দিদিদেরকে মারধর করে এবং আরও স্টাফদের ওপরেও তারা চড়াও হয়। সেই সিচুয়েশনে দাঁড়িয়ে সেখানে কিছু সিকিউরিটির লোকজন, কিছু পুলিশ, সবাইকে ভিডিওর মধ্যে দেখা গেছে, সবাই ওখানে আছেন কিন্তু নিষ্ক্রিয় আছেন। তাহলে একজন পুলিশ আর একজন নর্মাল মানুষ থাকার মধ্যে কোনো পার্থক্য দাঁড়ায় না। যদি পুলিশ বা সিকিউরিটি কোনো অ্যাকশন না নেয় সেই ঘটনায় দাঁড়িয়ে, সেখানে যদি জুনিয়র ডাক্তার এবং সিস্টারদেরকে হেনস্থা হতে হয়, তাহলে ওই পুলিশের থাকা না থাকা সবই সমান। আমরা যদি সিকিউরিটি পেতাম তাহলে কালকে এই ঘটনাটা হতো না। যদি সিসিটিভি ক্যামেরা থাকতো অ্যাডিকুয়েট, যদি সিকিউরিটি থাকতো অ্যাডিকুয়েট, তাহলে কালকের এই ঘটনাটা হতো না। যখন কালকের এই ঘটনাটা হয়েছে, এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, প্রশাসনকেও দেখিয়ে দিয়েছে যে অ্যাডিকুয়েট
অ্যাডিকুয়েট সিকিউরিটি নেই, আমাদের এই আন্দোলনটা একদম শতভাগ ন্যায্য দাবির আন্দোলন, এবং সেই জন্যই আমরা আবার সিজওয়ার্কে ফিরে যেতে বাধ্য হয়েছি। আমরা এমার্জেন্সি ডিউটি চালু করেছিলাম, আমাদের ডিউটিতে ফিরে যাওয়ার সবারই খুব ইচ্ছা ছিল এতদিন পরেও। আজ 50তম দিনে দাঁড়িয়ে আমাদের এখানে বসে থাকতে একদমই ভালো লাগছে না। আমরা ডিউটি জয়েন করে খুশি হয়েছিলাম যে এবারে হয়তো একটা সুরাহা হবে, কিন্তু তারপরেও আমাদেরকে যে আবার এখানে আন্দোলন মঞ্চে ফিরে আসতে বাধ্য হয়েছি, এটার জন্য আমরা খুবই হতাশায় ভুগছি যে এতদিন পরেও কোনো অ্যাকশন হলো না। একটা আরজিকর কাণ্ডের পরেও আবার কালকে সেই কাণ্ড হয়ে যেতে পারতো। এমনকি সেখানে দাঁড়িয়ে ওই যে 20-30 জন লোক এসেছিল, তাদের মুখে এই কথাটাও শোনা গেছে যে আরেকটা আরজিকর করে দেবো, সোমবারের মধ্যে এখানে আরও একটা আরজিকর করে দেবো, সবাইকে শেষ করে দেবো, সবাইকে দেখে নেব। এই ধরনের যে মন্তব্য, একটা আরজিকর করে দেবো, এই মন্তব্যটা এখন খুবই ট্রেন্ডিং হয়ে গেছে। এখন আমরা অনেক জায়গা থেকে শুনতে পাচ্ছি, কোথাও একটা কিছু ছোটোখাটো হসপিটালের মধ্যে কিছু হলেই এই কথাটা সব থেকে প্রথমে উঠে আসছে যে আরজিকর করে দেবো, আরেকটা আরজিকর করে দেবো। তার মানে তাদের মনের মধ্যে এই সাহসটা এসেছে কোথাও থেকে যে এই সব মানে এরকম ধরনের ক্রাইম করার পরেও বেঁচে যেতে পারি, এরকম ক্রাইম করাটা কোনো বড় ব্যাপার নয়। সেই জন্যই এই কথাটা এত প্রচলিত হয়েছে যে আরেকটা আরজিকর করে দেবো। সেখান থেকে দাঁড়িয়ে আমরা এত ভয় সন্ত্রস্ত যে আমরা আর কাজে ফিরতে পারছি না। সত্যিই যদি আরেকটা আরজিকর হয়ে যায় তাহলে তার দায়ী কার? সেজন্য আমরা এখানে কর্মবিরতিতে আবার ফিরে আসতে বাধ্য হয়েছি।